এত ভোরে লোকের ঘুম ভাঙিয়ে দাও বলেই তো আমরা চুরি করার জন্য এত অল্প সময় পাই। এই বলে চোর কী করলো, মুরগটিকে জবাই করে ফেললো। কেননা জবাই করা এই মোরগটিকে সে চুরি করে এনেছিল, তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। অ্যাকচুয়ালি যে কাজে সৎ ব্যক্তির সুবিধা হয় তাতেই আবার অসৎ ব্যক্তির অসুবিধা। প্রাচুর্যের মধ্যেও কিন্তু ভবিষ্যতের স্থান, যেটা আমরা পিঁপড়ের গল্প থেকে পাই। পিঁপড়ে যেখানে গ্রীষ্মের সময় এত ফসল থাকা সত্ত্বেও সে সঞ্চয় করে রাখতো, দিনরাত পরিশ্রম করতো, সেখানে কিন্তু ফড়িং যেখানে অলস জীবনযাপন করতো। একমুখো পদচিহ্ন গল্পে বিপদ সংকেত লক্ষ্য করে বিপদ এড়ানোই বুদ্ধিমানের কাজ। কেননা গল্পটিতে শিয়াল অসুস্থ সেজে গুহার কাছে বসে রইল। যে তাকে দেখতে আসে তাকে খপ করে খেয়ে ফেলে। একবার এক শিয়াল তার সামনে দিয়ে যাচ্ছিল। সে তাকে বলে, কি ব্যাপার শিয়াল, বাইরে কেন, ভিতরে আসো। শিয়াল তো বুঝতে পারছে, সে তো চালাক প্রাণী। সে কী করলো, আসতাম ঠিকই কিন্তু ভরসা পাই না। এই যে আপনার দরজার সামনে সব শুধু ভিতরের দিকে হাঁটার পায়ের দাগ, বুঝা বাইরে আসার কোনো চিহ্ন তো দেখা যায় না। অন্যদিকে প্রকৃষ্ট প্রমাণের মধ্যে সতর্ক থাকলে অনেক বিপদ এড়ানো যায়। এই গল্পে দেখা গেছে ঝিঝি পোকা মানে গাছের ডালে ঝিঝি করছে, কিন্তু নিচে থেকে তাকে নিয়ে অনেক প্রশংসা করতেছে সে এক শিয়ালি তাকে খাওয়ার জন্য। তো এক সময় দেখা গেছে এক ঝিঝি পোকাটা একটা পাতা ফেলছে আর খপ করে ধরে ফেলছে। তখনই সে কিন্তু বুঝতে পারছে। এটা দ্বারা বোঝানো হয় যে সতর্ক থাকলে বিপদ এড়ানো যায়। বলল যে, তুমি তো আমাকে ধরো নাই, আমি পাতা ফেলছি।